আর আমার দেশের হদ গায়া মৌলবি কয় মাজার লাত্তি দিয়া বাইঙ্গা দাও, এই জন্য আল্লাহর গজবে তারা জেলে যায়। কথা কোন ঠিক কিনা? নবীজি স্বয়ং সাইয়েদনা মুসা নবীর রওজা মোবারক জিয়ারত করছে। আচ্ছা, তখন মুসা নবীর রওজাটা কি ফাঁকা ছিল না? মা কথা কন না কা, মুসা নবী তো আমার নবীর প্রায় 3000 বছর আগে। মা কথা কন। তো মুসা নবীর রওজা তো ছিল, রাহমাতুল্লিল আলামিন কেন ভাঙলেন না, লাত্তি দিলেন না? আর আমার দেশের হদ গায়া মৌলবি কয় মাজার লাত্তি দিয়া বাইঙ্গা দাও, এই জন্য আল্লাহর গজবে তারা জেলে যায়। কথা কোন ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ মুসা নবীর রওজা জিয়ারত করছে, রওজাটা ফাঁকাই ছিল। আরে মিয়া, হাদিস কি লাগাইছে কোথায়? সাধারণ মানুষ এটাই বুঝে না। কেউ জামালে খাইলে কি কামালের ফেট পড়ব না? পড়ব। জামালরা ডাক দিলে কি কামালে আসবে? কথা বলেন। ওরা হাদিস হয়েছে জামাইল্লার, লাগাই দিছে কামাইল্লার লগে। নবীজি ইসলামের প্রথম যুগে তো সাহাবীগণই কবর নাই। ইসলামের প্রথম যুগে হযরতে আলীকে ডাক দিলেন, আলী, ইহুদিদের যত গুনাহ উঁচা কবর আছে আপনি ভেঙে দেন। ওরে হাদিস হইল ইহুদিদের উঁচা কবর, আদাইম না বাদাইম না লাগাইছে আল্লাহর ওলিদের নবীদের মাজারও। আরে বেটা, মাজার আছে, মাজার থাকব রে, তোরা থাকবি না, বেলিশ হইয়া যাইবি ঘোষণা কার। আপনি জর্ডানে যান, আদম নবীর মাজার আছে। সারা পৃথিবীতে যান, আল্লাহর ওলিদের মাজার আছে। কিন্তু মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই বক্তে জামানের, মাজার নাই আব্দুল ওহাব নজদির। মাজার হবে না তোদের। কথা কোন ঠিক কিনা? মাজার মানে জিয়ারতের জায়গা। তোরা মরার পরে মানুষ তোদেরকে ভুলে যায়। আমি অনেক সময় দেখেছি বড় হুজুরের কবরে যাইয়া কুত্তায় মুততেছে, কারণ সংরক্ষণ নাই। এই জন্য আল্লাহ নবীজির আদেশ দিলেন, বন্ধু আপনার উম্মতরে জানিয়ে দেন, যারা আমার বন্ধু হইয়া গেছে, আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নাই। ঘোষণাকার আল্লাহ। হরফে তাম্বি, সাবধান, বি কেয়ারফুল। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ঘোষণাকার। এই জন্য আল্লাহর ওলিরা মরার পরে ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দেয়। আল্লাহর ওলিরা মরিয়াও জিন্দা। আল আউলিয়া লা ইয়ামুতু। আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন ছিলেন শহীদানরা, আল্লাহর ওলিরা কবর তেমন। ঘোষণাকার। এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিয়ারতে যাই। কিন্তু দিবে কেডা? আরো জোরে কন। আপনারা মনে করেন কচুয়ার মধ্যে মানুষ আছেন প্রায় 10 লক্ষ, আনুমানিক আছে না? 10 লাখ কচুয়াতে। 10 লাখ মানুষের প্রতিনিধি একজন, ডক্টর সেলিম মাহমুদ। কথা কয় না কাউ? কয়জন? 10 লক্ষ মানুষের কথা প্রধানমন্ত্রীর কাছে সংসদে সেলিম মাহমুদে কয়। একজনে কইলে 10 লাখ মানুষের কথা হয়ে যায়। কথা ঠিক কিনা? শেখ হাসিনা আমাকে চেনে, আমাকে চেয়ারম্যান সাহেব তো চেনে না। আরে কত এমপি আছে বালা করে শেখ হাসিনাও চেনে। কথা কয় না কাউ? এই জন্য আল্লাহর ওলিরা হলেও আল্লাহ ফাকের মিনিস্টার। জোরে কন না। বুটে হয় না রিয়াজতে তসবি জপা নফল বন্দিগি কইরা মিনিস্টার হইছে। তুমিও নফল বন্দিগি করো, ফরজ বন্দিগির পরে নফল ইবাদত করো, আল্লাহর ওলি হইয়া তুমি আল্লাহর নৌ করতে চলে যাবে। ঘোষণাকার। হিংসা করলে লাভ হবে না। হিংসা করে মুনাফিক নিচে যাইব, আর হিংসা করে না ইমানদার উপরে যাইব। ঘোষণাকার। এই জন্য বাবা